খাল খনন কর্মসূচি, কৃষিকে অগ্রাধিকার, বাস্তবায়নে আশাবাদী। শুনলেন নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং ওয়াচ শিরোনাম। এবার বিস্তারিত, সাথে আছি আমি তামান্না শারমিন। বিএনপি নেতৃত্বাধীন সরকারের 1 মাস পূর্তিতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি নতুন করে আলোচনায় এসেছে। এই কর্মসূচির মাধ্যমে কৃষিকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়েছে সরকার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে সারা দেশের 54 জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি নির্ভর বাংলাদেশের প্রেক্ষাপটে এই উদ্যোগকে সময় উপযোগী হিসেবে দেখা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, খাল পুনঃখননের ফলে সেচ ব্যবস্থা উন্নত হবে, পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং খরাপ্রবণ এলাকায় কৃষি উৎপাদন বাড়বে। সাহাপাড়া খাল প্রকল্পের মাধ্যমে প্রায় 31,000 কৃষক সরাসরি উপকৃত হবে এবং প্রায় 1,200 হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, খাল খনন কর্মসূচি শুধু সেচ সুবিধাই বাড়াবে না, বরং জলাবদ্ধতা নিরসন, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে। অতীতে এ ধরনের উদ্যোগ দেশের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন এনেছিল। সেই অভিজ্ঞতাকেই নতুন করে কাজে লাগাতে চায় সরকার। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের ওপর জোর দিচ্ছে। মাঠ পর্যায়ে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রকল্পগুলো দৃশ্যমান ফলাফল দিতে পারে। সব মিলিয়ে খাল খনন কর্মসূচিকে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন এর কার্যকর বাস্তবায়নই নির্ধারণ করবে এই উদ্যোগ কতটা সফল হবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।